এবং ঘুরে ফিরে দেখে সর্বাত্মক সহযোগিতা এবং সবার সাথে একত্রতা পোষণ করে এবং আইনশৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য তার স্থানীয় প্রশাসন নিয়োগ দিয়েছেন। সে ব্যাপারে আমি চেয়ারম্যানের কাছে কিছু কথা জানতে চাইব। আমি ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও ফাস্ট ট্র্যাকে সিআরএম বসানো হয়েছে। সিআরএম এর টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী। মাননীয় চেয়ারম্যান সাহেবকে জানতে চাচ্ছি যে আপনি তো 4টা পূজা মণ্ডপ ঘুরেছেন, আপনার এখানে আইন শৃঙ্খলার কেমন ভাবে চলছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাই যে বছর পূরণ করতে পারে এবং আমার ইউনিয়ন পরিষদের আমি চৌকিদার তার মানে গ্রাম পুলিশকে আমি এখানে নিয়োগ দিয়েছি। আমরা এই আরও 4টি পূজা মণ্ডপ 3টি পূজা মণ্ডপ ঘুরে দেখলাম গতকালকের থেকে যে বর্তমান যে এই উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের প্রধান, তার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুন্দর এবং সহনশীল। এবং আমরা আমাদের চোখে কিছু জিনিস লক্ষ্য করেছি যে এখানে দেখা গেছে বড় ধরনের ইয়াবা ব্যবসায়ী, বড় ধরনের মাদক ব্যবসায়ী তারা পূজা মণ্ডপ ঘুরছে এবং সহযোগিতা করছে। আমরা এও শুনতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে, অথচ প্রশাসন তাদেরকে কোনো কিছু বলছে না এবং প্রশাসন তাকে খুঁজেও ওনাকে পাচ্ছে না। এ ব্যাপারে আপনার কি কোনো অবগতই আছে? আমার এ ব্যাপারে অবগত যতটুকু আছে হয়তোবা প্রশাসনের নলেজে নাই। প্রশাসনের নলেজে আসলে নিশ্চয়ই ইয়াবা বা মাদক ব্যবসায়ীদেরকে সরকার জিরো টলারেন্সে দেখে এবং আইনগত ব্যবস্থা নেবে আমি আশা করি। আমি 7 নং গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে আমার আন্তরিকভাবে এনবিটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছি, বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ কামনা করছি যে আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখবেন কে বা কারা ইয়াবার ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং এই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে, তারা কিভাবে করে জনগণ এটা জানতে চাচ্ছে। এবং আমাদের গৌরীপুর ইউনিয়নের সবারই কামনা এদেরকে আইনের আওতায় আনার জন্য সবাই দৃষ্টি আকর্ষণ কামনা করে। দুর্গা পূজা উপলক্ষে আজকের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ পটখালি সার্বজনীন শ্রী শ্রী সেবাশ্রম মন্দিরে। এখানে প্রতি বছর 2 বছর যাবৎ এখানে দুর্গাপূজা অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে আমরা এখন এই মুহূর্তে কথা বলবো মন্দির কমিটির সভাপতি জনাব ফণীভূষণ সমাদ্দারের সাথে। সভাপতি সুব্রত বাবু সমাদ্দার, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লাস এখানকার প্রশাসন এবং যে বৈষম্যটা হিন্দু মুসলমান এর কোনো বৈষম্যটা আপনারা এখানে খুঁজে পেয়েছেন? কারো কোনোভাবেই বৈষম্য খুঁজে পাইনি, বরং প্রত্যেক হিন্দু মুসলমান যারা আছেন তারা আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করছেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমাদের এই অনুষ্ঠানে। সর্বোচ্চ সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং এখানকার গ্রামবাসী যারা আছেন তারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো এই পূজা কমিটির সভাপতির সাথে। আমি তার কাছ থেকে জানতে চাইব যে 1971 সনের পরে আজকের 2025 সন, এবছর সরকার থেকে এই পূজা উপলক্ষে সর্বাধিক সহযোগিতা করেছে সরকার এবছর। এর আগে কোনো পূজাতে এত অর্থ বরাদ্দ সরকার দেয় নাই। আপনারা কি সরকারের কাছ থেকে যে অর্থটা দিয়েছে, ছাড় দিয়েছে, আপনারা কি সেটা বুঝে পেয়েছেন আপনাদেরটা? হ্যাঁ, আমরা সঠিকভাবেই বুঝে পেয়েছি। এখানে পূজা করতে এসে আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো আইনশৃঙ্খলার অবনতি হয়েছে? না, কোনো ধরনের বাধার সম্মুখীন হলে এবং কোনো বাধারও সম্মুখীন হয়নি এবং বরঞ্চ আমরা আরও সহযোগিতা পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পূজায় আমরা একটাই জিনিস ঘুরে জানতে পেরেছি যে এটা সার্বজনীয়, এখানে কোনো হিন্দু এবং মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ নাই, সবাই কোনো বৈষম্য নাই, সবাই মিলেমিশে এই পূজাটাকে সবাই উপভোগ করে। আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি এনবিটিভির পক্ষ থেকে। সকলকে অসংখ্য মন্দিরে কেউ আসছে।